দেখি 4 14 নম্বর অঙ্কটা দেখাই যে 2,5 5,9 9,12 এবং 6,8 বিন্দুগুলি পরস্পর যোগ করলে একটি রম্বস উৎপন্ন হবে। এটা আমাকে দেখাতে বলেছে যে এই বিন্দুগুলো যোগ করলে রম্বস উৎপন্ন হবে। রম্বস কাকে বলে স্যার? রম্বস হচ্ছে যে চতুর্ভুজে 4টে বাহুর দৈর্ঘ্যই সমান, চতুর্ভুজে 4টে বাহুর দৈর্ঘ্যই সমান, বাট মানে চতুর্ভুজের 4টে বাহুর দৈর্ঘ্য সমান হবে কিন্তু কোণগুলো সমকোণ নয়। রম্বস আর বর্গক্ষেত্র এই দুটোর মধ্যে পার্থক্য আছে। পার্থক্য কি? রম্বসেরও 4টে বাহুর দৈর্ঘ্য সমান, বর্গক্ষেত্রেরও 4টে বাহুর দৈর্ঘ্য সমান, কিন্তু বর্গক্ষেত্র আর রম্বসের মধ্যে পার্থক্য হচ্ছে যে বর্গক্ষেত্রের কোণগুলো সমকোণ, রম্বসের কোণগুলো কিন্তু সমকোণ নয়, রম্বসের কোণগুলো সমকোণ হবে না। তাহলে বর্গক্ষেত্রের মতোই আমরা প্রথমে 4টে বাহুর দৈর্ঘ্য আমাকে বার করে নিতে হবে, ঠিক আছে? তাহলে আমি যদি এটাকে এ ডি, বি বিন্দু, এটা সি বিন্দু, এটা ডি বিন্দু ধরি, এই বিন্দুটাকে এ বিন্দু হিসেবে 2,5 ধরি, এটা 5,9 ধরি, এটাকে 9,12 ধরি, আর এটাকে 6,8 ধরি। হলো? তাহলে এই যে 4টে বিন্দু দিয়ে আমরা ধরে নিলাম। তাহলে ধরি এ বি সি ডি একটি রম্বস যার এ বিন্দু স্থানাঙ্ক ধরেছি কত? 2,5, বি বিন্দু স্থানাঙ্ক ধরেছি কত? 5,9, সি বিন্দু স্থানাঙ্ক ধরেছি কত? 9,12, আর ডি বিন্দু স্থানাঙ্ক ধরেছি কত? 6,8। ঠিক আছে? তাহলে প্রথমে আমরা 4টে বাহুর দৈর্ঘ্য বার করি। তাহলে এবি বাহু আর এবি রেখাংশের দৈর্ঘ্য বার করি। এবি রেখাংশের দৈর্ঘ্য বার করি √x2 - x1 তার হোল স্কয়ার প্লাস y2 - y1 তার হোল স্কয়ার। তাহলে এটাকে যদি x1 y1 ধরি, এটাকে যদি x2 y2 ধরি, তাহলে x2 - x1 5 - 2 তার হোল স্কয়ার, y2 - y1 9 - 5 তার হোল স্কয়ার, তাহলে 3 তার হোল স্কয়ার, 4 তার হোল স্কয়ার, তাহলে 3 3 9, 4 4 16, 16 আর 9 কত? 25, 25 থেকে 25 এর রুট করলে কত হয়? 5। তাহলে এদের একক একক, তার মানে বাহুর দৈর্ঘ্য কত বেরোচ্ছে? 5। তার মানে রম্বস, যেহেতু রম্বসের ডেফিনেশনে 4টে বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 5 বেরোবে। তাহলে আমি বাহুর দৈর্ঘ্যগুলো বের করে দেখি। এবার বিসি রেখাংশের দৈর্ঘ্য, তাহলে বিসি রেখাংশের দৈর্ঘ্য কি বেরোচ্ছে? √x2 - x1 তার হোল স্কয়ার, y2 - y1 তার হোল স্কয়ার। তাহলে x2 - x1 এটাকে যদি x1 y1 ধরি, আর এটাকে যদি x2 y2 ধরি, বিটাকে x1 y1 আর সিটাকে x2 y2 ধরি, তাহলে x2 - x1 মানে 9 - 5 তার হোল স্কয়ার, y2 - y1 মানে কত? 12 - 9 তার হোল স্কয়ার। তাহলে কত হচ্ছে? 4 তার স্কয়ার, 12 থেকে এটা বাদ দিলে 9 বাদ দিলে 3 তার স্কয়ার, তাহলে 16 + 9 = 25, 5 একক। তার মানে এই বাহুটাও 5 বেরোলো। ঠিক একই রকম ভাবে আমরা সিডি বার করব। সিডি রেখাংশের দৈর্ঘ্য বার করব। সিডি রেখাংশের দৈর্ঘ্য বার করি, ঠিক আছে? তাহলে সিডি রেখাংশের দৈর্ঘ্য সেই একই ফর্মুলা, দূরত্বের ডিসটেন্স ফর্মুলা, x2 - x1 তার হোল স্কয়ার, y2 - y1 তার হোল স্কয়ার। তাহলে সি আর ডি, তাহলে এটাকে যদি আমরা x1 y1 ধরি, এটাকে যদি x2 y2 ধরি, তাহলে x2 - x1 মানে 6 - 9 তার হোল স্কয়ার, y2 - y1 মানে 8 - 12 তার হোল স্কয়ার। তাহলে 6 থেকে 9 বাদ গেলে কত হয়? 9 থেকে 6 বাদ গেলে 3, যেহেতু এর সাইন বড়, 9 এর সাইন বড়, তাহলে -3 তার হোল স্কয়ার, এটা হলে -4 তার হোল স্কয়ার। তাহলে 9 + 16 = 25 = 5 একক। হলো? এবার হচ্ছে সিডি, আর একটা হচ্ছে এডি। তাহলে এডি বার করি আমরা। এডি রেখাংশের দৈর্ঘ্য এইটুকুনি মুছে দিই,
তাহলে এটা তো আমার লেখাই আছে, শুধু আমরা ওখানটা এডি রেখাংশের দৈর্ঘ্য বসিয়ে দিই। তাহলে এবার এডিটাকে যদি আমরা এটাকে x1 y1 ধরি, ডিটাকে x2 y ধরি, তাহলে x2 x1 মানে √6 - 2 তার হোল স্কয়ার, y2 y1 8 - 5 তার হোল স্কয়ার, তাহলে কত হয় 4 তার স্কয়ার 3 তার স্কয়ার, তাহলে কত হয় 16 + 9 = 25, তাহলে 5 একক। তাহলে চারটে বাহুর দৈর্ঘ্যই আমার কত বেরোলো 5 একক বেরিয়ে গেল। আর বলেছিলাম এই চতুর্ভুজের ক্ষেত্রে আমাদের এই বাহুগুলোর সঙ্গে সঙ্গে কর্ণের দৈর্ঘ্যটাও বার করতে বলেছিলাম, তাই তো, যে কর্ণের দৈর্ঘ্য বের করা মাস্ট। তাহলে সেক্ষেত্রে আমরা কর্ণের দৈর্ঘ্য বার করব, এসি কর্ণ বার করব প্রথমে। তাহলে এসি কর্ণের দৈর্ঘ্য সেই একই ফর্মুলা, x2 - x1 তার হোল স্কয়ার, y2 - y1 তার হোল স্কয়ার। তাহলে x2 - x1 মানে এটা যদি x2 y2 এটা x1 y1 ধরি, তাহলে x2 - x1 মানে 9 - 2 তার হোল স্কয়ার, y2 - y1 মানে 12 - 5 তার হোল স্কয়ার। তাহলে 7 আর 2 9 7 তার হোল স্কয়ার, 7 আর 5 12, তাহলে 49 প্লাস 49, তাহলে কত হয় √98 একক কর্ণ। তাহলে এবার আমরা বিডি কর্ণের দৈর্ঘ্য বার করব, বিডি কর্ণের দৈর্ঘ্য। তাহলে বিডি কর্ণের দৈর্ঘ্য বার করি, সেই একই ফর্মুলা, x2 - x1 তার হোল স্কয়ার, y2 - y1 তার হোল স্কয়ার। তাহলে x2 - x1 এটাকে যদি x1 y1 এটা x2 y2 ধরি, তাহলে x2 - x1 মানে 6 - 5 তার হোল স্কয়ার প্লাস y2 - y1 মানে 8 - 9 তার হোল স্কয়ার। তাহলে 6 থেকে 5 বাদ গেলে কত 1 তার স্কয়ার, এটা থেকে এটা বাদ গেলে 1 তার স্কয়ার, তার মানে কত হচ্ছে 1 + 1 = √2। তাহলে এবারে গল্পটা এখানে কি দাঁড়াচ্ছে, তাহলে এখানে গল্পটা আমার দাঁড়াচ্ছে যে দেখো একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করো, যে এর যে কর্ণের দৈর্ঘ্য আর এর যে কর্ণের দৈর্ঘ্য, দুটো কর্ণের দৈর্ঘ্য কিন্তু আলাদা বেরোচ্ছে। তাহলে অতএব আমরা বলতে পারি AB = BC = CD = DA, এদের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত 5 একক, কিন্তু AC ≠ BD, অর্থাৎ এদের কর্ণের দৈর্ঘ্য কি হচ্ছে সমান হচ্ছে না। ঠিক আছে, তাহলে কর্ণের দৈর্ঘ্য যখনই সমান হচ্ছে না তখনই আমরা বলতে পারি যে এই বিন্দুগুলি যোগ করলে সেটা রম্বসের একটা শীর্ষবিন্দু, অর্থাৎ সেই বিন্দুগুলি দিয়ে একটা রম্বস উৎপন্ন হয়। তাহলে অতএব 2, 5, 5, 9, 9, 12 এবং 6, 8 বিন্দুগুলি পরস্পর যোগ করলে একটি রম্বস উৎপন্ন হয়। ঠিক আছে, ওকে, চ্যানেলটিকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও।